মাধ্যমিকে 686 নাম্বার পেয়ে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করল পরশুরার চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী অয়ন্তিকা সামন্ত। ফলাফল ঘোষণার পরেই স্কুলের পক্ষ থেকে বাড়িতে গিয়ে তাকে জানানো হয় সংবর্ধনা। জানা গেছে অয়ন্তিকা প্রথম থেকেই পড়াশোনায় দারুণ মেধা। মাধ্যমিকে ভালো ফল করার জন্য খুব পরিশ্রম করেছে সে। তার এই ফলের কৃতিত্ব সে বাবা, মা, স্কুলের শিক্ষক, টিউশন শিক্ষককে সমর্পণ করেছেন। অয়ন্তিকার বাবা পেশায় কৃষক, রূপোর গহনা তৈরির কাজও করেন। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন আছে তার। অয়ন্তিকা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। তার জীবনের সবথেকে পছন্দের জিনিস পড়াশোনা। তার এই ফলাফলে খুশি হয়েছেন পরিবারের সদস্যরা, খুশি হয়েছেন প্রতিবেশীরাও। স্কুলের শিক্ষক শিক্ষিকারা তার বাড়ি চিলাডাঙ্গিতে এসে তাকে মিষ্টি খাইয়ে সংবর্ধনা জানায়। অয়ন্তিকার এই সাফল্য স্কুলের মুখ উজ্জ্বল করেছে বলেও জানায় শিক্ষক শিক্ষিকারা। আমি পশ্চিমবঙ্গের মধ্যে দশম স্থান অধিকার করেছি এবং এই স্থান অধিকার করে আমার খুবই ভালো লাগছে। পরিশ্রম করেছিলাম, তার ফল তো পেয়েছি, খুবই ভালো লাগছে। এবং আমার পেছনে যাদের অবদান সব থেকে বেশি, আমার বাবা মা সর্বোপরি, এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং প্রাইভেট টিউটররাও খুব সাহায্য করেছে আমাকে এই র্যাঙ্কটা অর্জন করতে। তো ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। 686 পেয়েছি। কোন স্কুল থেকে? চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠে। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে? আগামী দিনে আমার ইচ্ছা আছে ডাক্তারি লাইনে যাওয়ার। আমি নিট দিয়ে ডাক্তার হতে চাই। বাড়তে থাকবে এটাই যে টেক্সট বুক প্রথমে খুঁটিয়ে পড়তে হবে এবং যতটা পারা যায় পরীক্ষা দিয়ে নিজেকে প্রিপারেশানে রাখতে হবে। মানে প্রতিনিয়ত নিজেকে চেক করতে হবে যে আমি প্রত্যেকটা এমসিকিউস কি এসএকিউ কি বড় কোয়েশ্চেন আমি পারছি কি না, এবং প্রত্যেকটা সময় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এটাই আমার মূল বার্তা। এবং বলবো যে ভেঙে না পড়তে, সবার মধ্যে যে সবটা থাকে তাও নয়, কিন্তু চেষ্টা করলে সবই অর্জন করা যায়। তো টেক্সট বুক খুঁটিয়ে পড়তে হবে এবং যতটা পারা যায় কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। কারণ যত বেশি নতুন নতুন কোয়েশ্চেনের সম্মুখীন হব তত বেশি আমাদের মনে হবে যে না, আমরা মানে যত কঠিন কোয়েশ্চেনই মাধ্যমিকে আসুক তখন মনে হবে না আমি এত পরীক্ষা দিয়েছি, এত আগেও ভালো নাম্বার পেয়েছি, নিশ্চয়ই আমি ভালো পারবো। এই মনে জোরটা রাখতে হবে। নাম? আমার নাম অয়ন্তিকা সামন্ত। মাননীয় অমরেন্দ্রনাথ আদক উনি ওনার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। উনি অসুস্থ থাকার কারণে আসতে পারেননি, কিন্তু ওনার শুভেচ্ছা বার্তা উনি পাঠিয়েছেন। অয়ন্তিকার দীর্ঘ পড়াশোনার জীবন, দীর্ঘ সাফল্য উনি কামনা করেছেন। এর জন্য ওনাকেও আমাদের কি বলবেন? মেয়ে 1 থেকে 10-এর মধ্যে স্থান অধিকার করেছে, এটা তো খুব ভালো, শুনতে খুব ভালো লাগছে। মেয়ে অনেক পরিশ্রম করেছে, অনেক পড়েছে। তো আপনাদের কি কাজ হয়? আমাদের কাজ বলতে আমাদের চাষবাস করা হয়, একটু উপর কাজ আছে, বাবার উপর কাজ করে। পড়াশোনা থেকে কি প্রথম থেকেই? হ্যাঁ, প্রথম থেকে নিয়ে আমার মেয়ে প্রথম স্থান অধিকার করে। পড়াশোনাতেই খুব ভালো, পড়াশোনা ছাড়া কোনো কিছু জানে না। পড়াশোনাতে সবসময় সারাদিন পড়াশোনার মধ্যেই ডুবে থাকে। এই টিউশন মাস্টার আছে? টিউশন মাস্টারও অনেক হেল্প করেছে। টিউশন মাস্টারও আছে, তারাও দেখে, আমরাও বাড়িতে দেখি। আজকে কেমন লাগছে আপনাকে? আজকে তো কি বলবো, খুবই ভালো লাগছে। হ্যাঁ দিদি, আপনার নাম? আমার নাম সাগরিকা সামন্ত। আজকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমাদের বিদ্যালয়ের ছাত্রী অয়ন্তিকা সামন্ত সারা রাজ্যে দশম স্থান অধিকার করেছে। প্রথমে আমি অভিনন্দন জানাই অয়ন্তিকা সামন্তকে, অভিনন্দন জানাই ওনার গর্বিত পিতামাতাকে, অভিনন্দন জানাই এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং পরিচালন সমিতির সকল সদস্যবৃন্দকে, এবং সর্বোপরি আরেক অভিনন্দন জানাই অয়ন্তিকার সকল প্রাইভেট টিউটরকে। কারণ অয়ন্তিকার সাফল্যের পিছনে যেমন বিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, তেমনি প্রাইভেট টিউটরের কথা ভুললে হবে না, তাদের একটা অবদান অনস্বীকার্য। এবং আজকে এই যে বিদ্যালয় একটা ঐতিহাসিক মুহূর্তের সামনে উপস্থিত হতে পেরেছে, এর জন্য আমরা খুবই গর্বিত, আমাদের বিদ্যালয় গর্বিত, আমরা সকলেই খুব আনন্দিত। অয়ন্তিকা সামন্ত প্রথম থেকেই মেধাবী ছাত্রী। আমার যে মূল বৈশিষ্ট্যগুলো, সেই মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা যেমন ও প্রচণ্ড মেধাবী। শুধু মেধাবী হলেই তো এই ধরনের পরীক্ষায় সাফল্য অর্জন করা যায় না। মেধাবীর সাথে সঙ্গে ওর অন্যতম গুণ হচ্ছে প্রচণ্ড লেবরিয়াস, অত্যন্ত কঠোর পরিশ্রম করতে পারে। ও ডেডিকেশনও প্রচণ্ড। ও যে দিকটা ডেডিকেশন দেয় সেই দিকটায় ও সাফল্যের পথে এগিয়ে যায়। আপনার নাম পরিচয়? আমার নাম সন্দীপ প্রামাণিক, চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ,
বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং সদস্যবৃন্দ, আমরা আমাদের বিদ্যালয়ের উজ্জ্বল জ্যোতিষ্ক, উজ্জ্বল নক্ষত্র অয়ন্তিকা বলতেন যে কেমন লাগছে? হ্যাঁ, মেয়ে পরিশ্রম করেছে, পরিশ্রম করে তার ফল লাভ করেছে। তো এর জন্য আমরা খুব খুশি। আমাদের স্কুল থেকেও সব শিক্ষকরা এসেছেন, শিক্ষিকারা এসেছেন, তারাও খুশি হয়েছেন। পাড়া প্রতিবেশী গ্রামের সবাই খুশি হয়েছে। তো সে যেমন চেষ্টা করেছে, সে খুব কষ্ট করেছে, খুব গভীর পরিশ্রম করে সে তার সাফল্য অর্জন করেছে। আর জন্য আমরা অনেক উঠে পড়ে লেগেছিলাম, শ্রম দিয়েছি, পড়তে নিয়ে যাওয়া, দিতে যাওয়া, আনতে যাওয়া, এরকমভাবে পরিশ্রম করেছি আমরা। তো আমরা সাধারণ একটা চাষি মানুষ, তো যতটুকু প্রয়োজন সবটা হাতে দিতে পারিনি, কিন্তু অনেক শিক্ষকের অভাব ছিল। যদি ভালোভাবে আরও পারতাম দিতে তাহলে হয়তো র্যাঙ্কটা আরও ভালো হতো আশা করব। কিন্তু যতটুকু পেরেছে তাতে আমরা খুশি। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম অয়ন্তিকা সামন্ত, কোন স্কুলের ছাত্র? চিলাটাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠ। আপনার নাম? আমার নাম নিতাই সামন্ত। এই জায়গাটা কি নাম? এই জায়গাটার নাম চিলাটাঙ্গি, গ্রামের নাম চিলাটাঙ্গি, পোস্ট চিলাটাঙ্গি, জেলা হুগলি, থানা পুরসুরা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।